হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আজকে শুরু করছি একটা নতুন ব্লগ। এখানে বাপি সকাল সকাল জাল ফেলে মাছ ধরে এনেছে পুকুর থেকে, আর মা এগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। এখন রান্না হবে। তার আগে আমি খেয়েছিলাম কচুরি আর আলুর তরকারি। সেই ভিডিওটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে, তাই এখন থেকেই আমি স্টার্ট করলাম। আর মা আমাকে একটু মাছ ভাজা করে দিল। এখন এখান থেকে একটা মাছ ভাজা আমি সিলেক্ট করে নেব, নিয়ে আমি খেয়ে নেব। তো পুকুরের মাছ ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর এই মাছগুলো তো সবসময় পাওয়াও যায় না। তো মাছ ভাজা খেয়ে ওপরে আসতে গিয়ে দেখি গোলু আর গোলুর মিঠি মাসিমণি খেলছে রান্নাবাটি। যেই খেলাগুলো দেখলেই ভীষণ নস্টালজিক লাগে। ছোটোবেলায় এই দাবায় বসে এইভাবে আমিও কত খেলেছি। তো এই বাড়ি জুড়ে স্মৃতি আর স্মৃতি, ছোটোবেলাকার স্মৃতি সারাক্ষণ যেন হাতছানি দেয়। তো এখানে দেখো ওরা খেলা করছিল, আর আমার ভীষণ ভালো লাগছিল, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আমিও আমার ছোটোবেলার স্মৃতিচারণ করছিলাম মনে মনে। তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, আর শৈশবের এই মধুর স্মৃতিগুলো একটু ক্যামেরাও বন্দি করে রাখলাম। আমার গোলু সোনাও বড় হয়ে দেখতে পাবে। ইস, আমি যদি আমার ছোটোবেলাটা এইভাবে দেখতে পেতাম কতই না ভালো হতো। এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিলাম, আর এখন যাব ব্যাংকে একটা কাজে। তো সঞ্জয় বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমার জন্য, তো এখন চলে যাব। আর এখন কিন্তু বাপের বাড়িতে এসে দিনগুলো বেশ ভালো কাটছে। কোনো কাজ নেই, কর্ম নেই, মা তো একটা কিছু করতেই দেয় না, শুধু খাওয়া দাওয়া আর ঘোরা আর ঘুমানো, এই শুধু কাজ আমার এখন। তো এখন আমরা দুজন বেরিয়ে যাচ্ছি। আর এখন সেজে জেঠুর বাড়ির সামনে একটু দাঁড়ালাম, যাওয়ার পথে দাঁড়িয়ে একটা ভিডিও আপলোড করে নিলাম, কারণ সেজে জেঠুর বাড়িতে ওয়াইফাই আছে, আগেই বলেছি। এখন চলে আসলাম একটু পার্লারে। তো এখন চলে আসলাম একটা দিদির পার্লারে। এই দিদিটার আমাদের বাড়ির কাছেই বাড়ি, আর প্রথম থেকেই আমি এই দিদির পার্লারেই সব কিছু করি, আইব্রো, হেয়ার কাট। তো অনেক বছর পর আসলাম এই দিদির পার্লারে। অ্যাকচুয়ালি ব্যাংকেই এসেছিলাম, তো ব্যাংকে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই বললো যে আধ ঘন্টা পরে আসতে। আর ঠিক ব্যাংকের পাশে এই দিদিটার পার্লার ছিল, তাই ভাবলাম দিদির কাছ থেকে একটু আইব্রোটা করে আসি। তো দিদির কাছ থেকে অনেক বছর পর আইব্রো করলাম, আর ভীষণ ভালো করে। আর দেখে দেখে এসে পড়েছি আজকেই দিদির বার্থডে, তাই প্রথমে ঢুকেই দেখি কেক কাটিং হচ্ছে। আর তারপরে দিদি অনেক করে রিকোয়েস্ট করলো ওদের সাথে খাওয়ার জন্য। তো আমি কিছুতেই খেতে চাইছিলাম না, বাট আমাকে জোর করে খেতে বসালো। দেখো এখানে ছিল লুচি, চিকেন কষা, পাঁপড়, মিষ্টি, এগুলো সব দিদি বাড়ির থেকে এনেছে নিজের হাতে বানিয়ে। আর এছাড়াও খেয়েছিলাম কেক, স্প্রাইট, তো সেগুলো আর দেখানো হয়নি। আর এই দিদির সাথে কিন্তু অনেক ভালো রিলেশনশিপ আমাদের, কারণ দিদির বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি একদমই পাশাপাশি। আর এই দিদির পার্লারের নাম হলো অঞ্জলি লেডিস বিউটি পার্লার। যখন তোমরা সীতাকুণ্ডুতে আসবে এই দিদির পার্লারে অবশ্যই এসো, ভীষণ ভালো হাতের কাজ। আর দিদির নাম হচ্ছে অঞ্জলি। আর এখন আমরা চলে আসলাম একটা দোকানে, এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু আইসক্রিম, আর এখন যাব এগুলো নিয়ে বোনের বাড়িতে। তো কালকে হঠাৎ করেই বেরিয়ে এসেছিলাম বোনের বাড়ির থেকে। ননী সোনার জন্য মনটা কেমন খারাপ করছিল, তাই ভাবলাম একটু ননী সোনাকে দেখে আসি। আর দোকানে দেখো যে মেয়েগুলো স্কুল ইউনিফর্ম পরে আছে, এগুলো কিন্তু আমার স্কুলেরই ইউনিফর্ম, মানে আমিও এই স্কুলেই পড়েছি। আর স্কুলটা এই দোকানের ঠিক পাশে, একদিন তোমাদেরকে দেখাবো। আর এখন চলে আসলাম বোনের বাড়ি। তো বোন, আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, আর আইসক্রিম খেয়ে বোনের কাছ থেকে একটু হেয়ার কাটিং করে নেব। আর বোনের শ্বশুরমশাই হঠাৎই আমার হাতে এই জামরুলের থোকাটা দিয়ে বললেন এটা খেতে, কারণ এই জামরুলগুলো ভীষণ মিষ্টি হয়, কারণ এগুলো কিন্তু বাঁধা জামরুল, এগুলো বাঁধাই থাকে ছোট থেকে। আর এই জামরুলগুলো হলো আমার বোনের শ্বশুরমশাইয়ের নিজের হাতে চাষের জামরুল। তো এরকম অর্গানিক জিনিস খাওয়ার মজাই আলাদা। গাইস, আজকে আমি সকাল থেকে মৌনী ব্রত পালন করছিলাম, মানে তোমাদের সাথে একটাও কথা বলিনি সকাল থেকে, জাস্ট অনলি ভিডিও করে গেছি, একটাও আমি কথা বলিনি, ভয়েস ওভার দেবো বলে রেখেছি। বাট এখন সন্ধে 6:10 বাজে, এখন আমি কথা বললাম ফাইনালি। এই যে দেখো পার্সেলটা, এই যে এটা কিন্তু বেশ ভারী, প্রচণ্ড ভারী, এক হাতে চাগানোই যাচ্ছে না। আর এটা তো ওপেন করব এখনই, তোমাদের সাথেও শেয়ার করব। তার আগে তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই গেস করে ফেলো, আর ঝটপট করে একটা কমেন্ট করে ফেলো। তো এইমাত্র আসলো একটা পার্সেল, যেটা আমাদের ননী সোনার জন্য পাঠিয়েছে আমার মেজবাসীর ছেলে ইন্দ্রদা। তো মামা পাঠিয়েছে ননী সোনার,
তো আমি আর বোন এক্ষুনি ওটা আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো কি পাঠিয়েছে। তো চলো দেখা যাক ওটার মধ্যে কি আছে। তো এখন চলে এসেছি বোনের বাড়ি আর আমরা এখন এই পার্সেলটাকে ওপেন করব। তো বল কি আছে, সবাই গেস করো দেখি। বলো দাদা, বলো আগে, বলো তুমি কি আছে। I think cooler and fan, ceiling fan. কি বল? প্যারাম্বুলেটর এরকম কিছু একটা হবে। তো আমার মনে হচ্ছিল যে এটার মধ্যে আছে ওই যে বলো দোলনা, মানে ক্রেডেল জাতীয় কিছু, বা হচ্ছে বাচ্চাদের যে গাড়িগুলো হয় ওরকম ধরনের কিছু, মানে গাড়ি মানে ওটা যে ট্রাইসাইকেল, বাচ্চাদের যে ট্রাইসাইকেল অথবা ক্রেডেল। আমি গেস করছি যে এরকম কিছু আছে। তো চলো এবার ফাইনালি আমরা এটাকে আনবক্সিং করে দেখি এর মধ্যে কি আছে। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, তো দেখলে ননি শোনার জন্য ইন্দ্র মামা, মানে ননির ইন্দ্র মামা আমাদের দাদা পাঠিয়েছে প্যারাম্বুলেটর। তো চলো এটাকে এখন সেট করে নিই, পুরো ফিক্স করে তারপর আসছি তোমাদের সামনে। তো চলো আগে করে নিই। তো দেখলে তোমরা ননি শোনার প্যারাম্বুলেটরটা ভীষণ সুন্দর হয়েছে আর আমরা খুব এক্সাইটেড। ওটাকে ফিক্স করছে এখন সঞ্জয়। তো ননি সোনাকে এখনই চড়াবো, আমরা খুব এক্সাইটেড। আর দেখবে ননি সোনার বাবা ওর জন্য একটা খুব সুন্দর জুতো এনেছে, খুব কিউট দেখতে, আর একটা ড্রেসও এনেছে। তাহলে ব্যাক ক্যামেরা করেও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জুতোটা দেখতে। ঠিক স্কাইও নয়, মভও নয়, দুটোর মাঝামাঝি একটা কালার, ঠিক ল্যাভেন্ডারিশ টাইপের কালারটা। এটা হচ্ছে ভেতরেরটা, ইনারটা খুব সুন্দর কিউট দেখতে, আর এটা হচ্ছে ওপরেরটা, এই যে এরকম। আবার এই দিকেও দেখা যায়। এই হচ্ছে আমার ননি সোনার ড্রেস, কি সুন্দর দেখো ড্রেসটা। এই দে পুচু, মুখটা কি গুলু গুলু দেখাচ্ছে। ও পুচু, কি ব্যাপার, কি করলো? হ্যাঁ কি করলো? এইটা কেন? ওলে বাবলে, ওলে বাবা, ওলে বাবা। হ্যাঁ একটা গান গাও, একটা গান গাও, করে গান গাও। তো গান শুনবে, গান গাও। ও ছোনা, ও বাবলি, ও বাবলি, উলি বাবলি, উলি বাবলি, গান গাও। ননি ছোনা, আর ননি ছোনা, ও বাবা তাবলু সোনা। তো সেই অনেকক্ষণ থেকে বসে আছি বোনের বাড়িতে, প্রায় 7টা বাজতে চললো, আর এখন আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে এখন বাড়ি যাব আর তারপর দেখি কোথায় যাই। তো এক জায়গায় যাওয়ার কথা ভাবছি, যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 8টা, আর এখানে দেখো বোন আমার জন্য চাউমিন বানিয়েছে। আমি ভালোবাসি বলে তাড়াহুড়ো করে চাউমিন বানিয়েছে ওইটুকু ছোট্ট বাচ্চা নিয়ে, আর ওদিকে সঞ্জয় বাড়ি চলে গেছে। কত করে বললাম যে থাকো, কিছুতেই থাকলো না, দেরি হচ্ছে বলে বললো তুমি একা থাকো, আমি চলে যাচ্ছি বলে ও চলে গেল। বললাম গুল্লুকে আনো, আনবে কি জানি না। তো বাপি এসেছে বোনের বাড়ি, তো বাপির সাথে আমি বাড়ি চলে যাব। তার আগে দেখো আজকে দুপুরে তো ভাতও খাওয়া হয়নি, অনেকবার করে বলেছিল তাও খাইনি, আর গেছিলাম একটা কাজে, তো সেই জন্য আর ভাত খাওয়া হয়নি। আর এখন এই চাউমিনটা খাবো, আর বোন আবার চপ বেগুনি এগুলোও আনিয়েছে। তো চাউমিন এইসব যা পারবো একটু খাবো, খেয়ে আর বাপির সাথে বাড়ি চলে যাবো। এখন বেগুনি, তো এখানে বাপির সাথে এসেছে বেলুন ডেকোরেশন আর ফ্লাওয়ার ডেকোরেশনের লোক। তো আমার চাউমিন খাওয়া হয়ে গেল, সাথে বেগুনিও খেলাম, আর এখন আরও 1 রাউন্ড চাউমিন খাবো, চাউমিন সাথে চপ। আর এদিকে বোন চা করেছে, কারণ ভুজভুষণার অন্নপ্রাশন উপলক্ষে যে গেট হবে, বেলুনের গেট বা ফুলের গেট, সেগুলো কথা বলার জন্য লোক এসেছে। তো বাপি এসেছে সাথে করে নিয়ে, আর বাপি আর ওদের জন্য বোন এখন চা করলো। তো চা করে এখন দিয়ে আসছে ওদেরকে, ড্রয়িং রুমে বসে আছে। আর আমি এখন কিচেনে একটু চাউমিন আর সাথে একটু চপ খাবো।
তো খেয়ে নিই ঝটপট করে, আর তারপর বাপির সাথে বাড়ি যাব, কারণ সঞ্জয় আমাকে রেখে দিয়ে চলে গেছে, কারণ অনেকক্ষণ গুল্লুকে দেখেনি, ওর গুল্লুকে দেখার জন্য মন ছটফট করে উঠেছে। বললাম এত করে থাকো, তো বোন চাউমিন বানাচ্ছিল, একটু দেরি হচ্ছিল, ও বললো আমি আর এতক্ষণ দাঁড়াবো না, আমি চলে যাচ্ছি, তুমি পরে বাপির সাথে যেও। তো আমাকে রেখে দিয়ে চলে গেছে, আমি এখন বাপির সাথেই যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে চপ, এই যে চাউমিন, তো হোয়াট আ কম্বিনেশন, একবার করে চাউমিন খাচ্ছে, একবার করে চপ খাচ্ছে। তো এখন বাজছে রাত প্রায় 12টা, আর আমি এখন বাপির সাথে বাড়ি চলে এসেছি। তো এখন মা ভাত বেড়েছে, তো ভাত টাত খেয়ে নেবো। তো চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।